হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট নিয়ে। মাল্টি ভেন্ডর ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি? আমরা এই যে দারাজ.কম থেকে আমরা হচ্ছে বিভিন্ন সময় শপিং করে থাকি। সো এই যে দারাজ যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে বলা হয় মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে যে মানে যাদের ওয়েবসাইট মানে যাদের কোম্পানি, ঠিক আছে, তারা না তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট সেল করে না। আবার অনেকেই নিজস্ব প্রোডাক্ট সেল করে, বাট ম্যাক্সিমাম সময় এটা একটা ব্র্যান্ড বা একটা ভ্যালু হিসেবে কাজ করে। যেখানে হচ্ছে আমি আপনি আমাদের মতন হচ্ছে আমরা যারা হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করব, আমরা সেলার, আমরা কি করি সেখানে একটা ছোট্ট একটা স্টোর নেই রেজিস্ট্রেশন করে। তো ওই স্টোরের মধ্যে আমরা প্রোডাক্ট আপলোড করব। আমাদের প্রোডাক্ট মানে ধরেন আমি টি শার্ট সেল করি, আপনি প্যান্ট সেল করেন, কেউ সানগ্লাস সেল করবে। সো আমরা জাস্ট দারাজ দিয়ে উদাহরণ দিই, আমরা কি করব, দারাজে যে একটা ভেন্ডর অ্যাকাউন্ট খুলবো, মানে আপনার সেলার অ্যাকাউন্ট খুলবো। খোলার পরে দারাজের রুলস রেগুলেশন অনুযায়ী আমরা কি করব, সেখানে প্রোডাক্ট আপলোড করব। আমাদের একটা এডমিন প্যানেল দিবে, এডমিন প্যানেল দিলে আমরা প্রোডাক্ট আপলোড করব। সো যখন কোনো একটা ইউজার বা কোনো একটা হচ্ছে অডিয়েন্স ওই দারাজের সেখান থেকে মানে হচ্ছে দারাজে আসবে, তখন এই প্রোডাক্টগুলো আমার প্রোডাক্ট না আপনার প্রোডাক্ট, তারা এই জিনিসগুলো দেখবে না, তারা দেখবে কি এটা দারাজের প্রোডাক্ট। সো তারা কি করবে, সেই প্রোডাক্টটাকে হচ্ছে পারচেস করবে। পারচেস করার পরে আমি আমার ড্যাশবোর্ড থেকেও দেখতে পারবো যে আমার প্রোডাক্টটা কেউ একজন পারচেস করছে। তারা যে হচ্ছে যে মেইন যে অ্যাডমিন প্যানেল থাকবে, তারাও দেখতে পারবে যে কেউ একজন অডিয়েন্স একটা পারচেস করছে। দেন এখন আমার একটা প্রোডাক্ট পারচেস হয়েছে, ওই কোন কালার ওই সাইজ অনুযায়ী আমি কি করবো, সুন্দর করে প্রোডাক্টটাকে ওই দারাজের বক্স, তারপরে হচ্ছে যে কস্টেপ থাকে বা র্যাপিং পেপার থাকে, এগুলো দিয়ে সুন্দর করে র্যাপিং করে আমি দারাজের অফিসে প্রোডাক্টটাকে হচ্ছে পৌঁছে দিয়ে আসবো। যেরকম ধরেন হচ্ছে আমার ধরেন হচ্ছে আমার লোকেশন ধরেন মিরপুর। এখন দারাজের যে আপনার হচ্ছে হাব আছে মিরপুরে, আপনি ধরেন সেখানে যে আমি প্রোডাক্টগুলোকে পৌঁছে দিয়ে আসলাম। দেন দারাজ কি করবে, তাদের ডেলিভারি মেন দিয়ে সেই প্রোডাক্টটাকে ওই যে যারা হচ্ছে মানে হচ্ছে অর্ডার করছে তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। টাকাটাও দারাজ নিবে, ডেলিভারিও দারাজ করবে, সব করবে, জাস্ট প্রোডাক্টটা আমার হবে। যখন এই প্রোডাক্টটা টাকাটা পাবে, এক একটা কোম্পানি এক একটা রুলস অনুযায়ী কেউ 7 দিন, কেউ 14 দিন পরে আমার অ্যাকাউন্টে ওই অ্যামাউন্টটা শো করবে যে অ্যাকচুয়ালি আমি কত টাকা হচ্ছে আমি প্রোডাক্ট সেল করেছি। এবং নির্দিষ্ট দিন পর পর আমি সেটাকে হচ্ছে উইথড্র করতে পারবো। এখন যখন অ্যাকাউন্ট করব ভেন্ডর হিসেবে, তখন হচ্ছে আমি ওইখানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, যে কোন গেটওয়ের মাধ্যমে আমি টাকাটা চাই। সেটা আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে চাই, না আমি পেপালের মাধ্যমে চাই, বা কিসের মাধ্যমে চাই, এটা আমি আগের থেকে আমি বলে দিব। দেন আমি যখন উইথড্র রিকোয়েস্ট দিব, তখন এই যে কোম্পানি মেইন যে কোম্পানি দ্বারা সে কি করবে, আমাকে আমার ওই গেটওয়ে হিসাব করে আমাকে টাকাটা পাঠিয়ে দিবে। এর মধ্যে যে মেইন কোম্পানি থাকবে, যেরকম ধরেন দারাজ, সে হচ্ছে মাঝখান দিয়ে একটা পার্সেন্টেজ নেবে। সেটা হতে পারে 10%, 15%, 20%, এটা কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের চার্জ কেটে রাখে। ঠিক আছে? এবং ওই চার্জটা কেটেই সে অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে শো করাবে, মানে আমার যে হচ্ছে ভেন্ডর অ্যাকাউন্ট থাকবে সেখানে শো করাবে যে আমি কত টাকা উইথড্র দিতে পারবো। আবার কিছু কিছু কোম্পানি একটা লিমিটেশন দিয়ে দেয় যে মিনিমাম 5,000 টাকা বা মিনিমাম $50 বা মিনিমাম $100 হলে তুমি হচ্ছে উইথড্র দিতে পারবা, এর কম হলে পারবা না। সো এই বিভিন্ন ধরনের কিছু সিস্টেম, কিছু রুলস থাকে, ওই রুলস বা সিস্টেম অনুযায়ী আমাদের যারা আমরা ভেন্ডর হিসেবে কাজ করব তাদের কাজ করতে হয়। এইখানটার মধ্যে প্রোডাক্ট খারাপ হলো ভালো হোক, পুরো দায়ভার সবকিছু যায় মেইন মাদার্স কোম্পানি, যেটা হচ্ছে ধরেন দারাজ বা যে যে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট আছে মেইন তার। এই মাঝখান দিয়ে ভেন্ডর যদি খারাপ কোনো কিছু দেয়, এখন দেখা যায় এটা কি হয়, যে হচ্ছে একই ধরনের ভেন্ডরের প্রোডাক্ট যদি বারবার ইউজার থেকে কমপ্লেন আসে, তখন হতে পারে ওই কোম্পানি ভেন্ডরের সবকিছু অফ করে দিতে পারে। ঠিক আছে? সো এই হচ্ছে মাল্টি ভেন্ডরের সিস্টেম বা পুরো অপারেশনটা এভাবে করা হয়। কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। মোটামুটি আমরা হচ্ছে মাল্টিভেন্ডর সম্পর্কে এইটুকু জানলেই হবে। আমাদের মেইন কাজটা হয় মাল্টিভেন্ডরটা সেট আপ করে দেওয়া। বিজনেস কিভাবে রান হয় সেটা আমাদের না জানলেও চলে, বাট ক্লায়েন্টের সাথে কথোপকথনের সময় যেন আমাদের কোনো কিছু যেন কোশ্চেন করলে যেন আমরা অ্যান্সার করতে পারি, সেটার জন্য হচ্ছে আমাদের এই জিনিসগুলো জানা। আচ্ছা, এই যে মেইন যে ওয়েবসাইট আমার, এই ওয়েবসাইটের মধ্যে মাল্টিভেন্ডর ফাংশনালিটি অ্যাড করতে হলে সবচেয়ে পপুলার এবং বেস্ট প্লাগইন হচ্ছে দোকান। এটা বাংলাদেশের একটা কোম্পানি উইডেভস, তাদের প্রোডাক্ট, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে পপুলার। এর থেকে বেস্ট কোনো মাল্টিভেন্ডর সিস্টেম নাই। ঠিক আছে?
আমার জানা মতে নাই, বাট এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা প্রোডাক্ট দোকান। আর অলিও বা হচ্ছে এখন যে মিউজ মাইন্ড এই টাইপের ইন্টারন্যাশনাল টাইপ কোম্পানি, এই টাইপের কোম্পানি আসার আগে বাংলাদেশে মানে এই যে ওয়ার্ডপ্রেসের এই সেক্টরটাতে সবচেয়ে বড় কোম্পানি ছিল উইডেপস, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলাদেশি কোম্পানি হিসাবে সারা বিশ্বে হচ্ছে এই দোকান প্লাগ ইনটা এতটা পরিমাণ জনপ্রিয় যে এই একটা কোম্পানি পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতো, এরকম টাইপের ছিল। ঠিক আছে। সো আমরা হচ্ছে এই জিনিস শিখবো কিভাবে হচ্ছে দোকান প্লাগ ইনটা ইউজ করে আমরা মাল্টি ভেন্ডর ফাংশন আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করব। আচ্ছা, এখানে একটা ব্যাপার থাকে। ভেন্ডর মানে এই মাল্টি ভেন্ডরের যে ভেন্ডর হিসেবে অ্যাড হবে, সে এই যে আপনার যে মেইন যে কোম্পানি, এই যে মেইন যে অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেলে আমরা ও কমার্সের যে হচ্ছে যে প্রোডাক্টের সময় এখানে ক্যাটাগরি ট্যাগ ব্র্যান্ডস এগুলো এখান থেকে যা দিয়ে দিব, এর বাইরে সে নিজে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবে না। ভেন্ডর যখন প্রোডাক্ট আপলোড করবে এই ক্যাটাগরি ট্যাগ ব্র্যান্ড এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে। তো আপনারা এখানে ওই হিসাব করে আপনারা ক্যাটাগরি দিবেন। তো আমরা হচ্ছে প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন। এখানে দোকান লিখে সার্চ করব। যে দোকান, হ্যাঁ। আচ্ছা, এটা আগে উইডেক্স লেখা থাকতো, ওরা এখন নতুন নামে অ্যাড করছে দোকান আইএনসি। মেবি হচ্ছে কোম্পানির প্রোডাক্ট গুলাকে মেবি আলাদা আলাদা করতেছে, কারণ যেরকম হচ্ছে হ্যাপি এলিমেন্ট ওর আগে উইডেক্স এর আন্ডারে ছিল, এখন হচ্ছে মেবি হচ্ছে মনস্টার কি মনস্টার এই টাইপের কিছু একটা আন্ডারে নিয়ে গেছে। সেম ভাবে দোকানটাও এখন দেখতেছি দোকান আইএনসির মধ্যে নিয়ে আসছে, আগে এখানে উইডেক্স ছিল। কোম্পানি অথবা রিফর্ম করতেছে বা কিছু একটা। দেখেন কি বলছে, দোকান পাওয়ারফুল ই কমার্স মাল্টি ভেন্ডর মার্কেট প্লেস সলিউশন, বিল্ড ইউর ওন অ্যামাজন ইবে ইটসি, মানে এগুলো সবই হচ্ছে মাল্টি ভেন্ডর টাইপের ওয়েবসাইট। এই টাইপের ওয়েবসাইট আপনি অ্যাড মানে আহ, আপনি ইয়া করতে পারতেছেন, ফিচার্স ফাংশনালিটি গুলো অ্যাড করতে পারতেছেন। Add হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে দোকান নামে একটা অপশন পাবো আমরা। এই যে দোকান নামে একটা অপশন পেয়ে গেছি, হ্যাঁ। আমরা এটার সেটিং এ যাব। আমরা রান দা সেট আপ উইজেটের মাধ্যমে সেটিংটা করবো, তাহলে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো পাবো। আর আমরা এখান থেকেও চলে করতে পারি, আমরা রান দা সেট আপ উইজেটের মাধ্যমে করবো। আচ্ছা, ওকে, লেটস গো। এখন আমরা যে সেট আপটা করবো সেটা আমরা ভেন্ডরদের জন্য করব। ঠিক আছে। এই যে আমি অ্যাডমিন হিসাবে কোম্পানির ওনার বা অ্যাডমিন হিসাবে করতেছি, ভেন্ডরের স্টোরের ইউআরএলটা কি হবে, স্টোর লেখা থাকবে না শপ লেখা থাকবে? যেরকম এইটুক হচ্ছে আমাদের ডোমেইন, এই যে এইটুকু আমাদের ডোমিনের নামের পরে এইখানে যে নামটা দেবেন সেই নামটা হবে স্ল্যাশ দিয়ে, ভেন্ডর যখন রেজিস্ট্রেশন করবে সে যে নামটা দিবে তার দোকানের নাম বা সরি তার কোম্পানির নাম বা তার নিজের নাম, যে নাম দিয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করবে সেই নামটা এখানে বসবে। সো এখানে আপনি স্টোর দিলে এখানে স্টোর প্লাস সেলারের নাম, এখানে আপনি শপ লিখলে এখানে শপের পরে সেলারের নাম, এটা আপনার ইচ্ছা। টাকা পয়সা রিলেটেড যা কিছু হবে সব হচ্ছে এডমিন রিসিভ করবে, ভেন্ডরের কাছে কোনো কিছু যাবে না। ঠিক আছে। সব এডমিন। যদি আপনার ওয়েবসাইটে গুগল ম্যাপের এপিআই কি বসাইতে হয়, গুগল ম্যাপের এপিআই কি কেনার পরে ক্লায়েন্ট এপিআই কি দিলে আপনি জাস্ট এইখানে বসাই দেবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের নন সেন্সিটিভ ডাটার জন্য হচ্ছে আমরা এসেনশিয়ালটা অন করে রাখবো, দেন হচ্ছে আমরা কন্টিনিউতে যাব। আচ্ছা, সেলিং সেট আপ, নিউ ভেন্ডর মানে যারা হচ্ছে ভেন্ডর হিসেবে জয়েন করবে তারা কি হচ্ছে এনেবল হবে কিনা সেলিং এর জন্য, ইয়েস এনেবল।
অর্ডার স্ট্যাটাসটা কে চেঞ্জ করবে, এটা অবশ্যই এটাকে অফ রাখবেন। কারণ কি, যদি ভেন্ডরে আপনি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করার অপশন দেন, যদি সামহাও কোনো কারণে যদি হচ্ছে কোনো ফেক অর্ডার হয়, তাহলে তো সে সেটাকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করে প্রসেসিং বা কমপ্লিটে পাঠিয়ে দিবে। ঠিক আছে, যদি প্রসেসিং বা কমপ্লিটে যায় তাহলে কিন্তু তার তাকে আপনাকে ওই যে টাকাটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটাকে আমরা সবসময় এডমিনের কাছে রাখবো, যে একটা প্রোডাক্ট অর্ডার হলে এডমিন চেক করে দেন হচ্ছে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করবে। কন্টিনিউ। কমিশন, আপনি ভেন্ডরের কাছ থেকে কি টাইপের কমিশন নেবেন? ফিক্স নেবেন নাকি হচ্ছে আপনি কোনো একটা পার্সেন্টেজ নেবেন? ফিক্সড, অথবা আপনার ক্যাটাগরি বেস, লাইক হচ্ছে আপনার অল ক্যাটাগরির জন্য আপনি আম, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নেবেন, প্লাস আবার একটা ফ্ল্যাট রেটও নেবেন। আবার আপনি চাইলে ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা, এই ক্যাটাগরির জন্য এত টাকা, এই ক্যাটাগরির জন্য এত টাকা, এই ক্যাটাগরির জন্য এত টাকা, এরকম আপনি আলাদা আলাদা করতে পারেন আপনার ইচ্ছা। ঠিক আছে, আমরা ধরেন ফিক্স দিব। এখন ফিক্সড আমরা এখানটার মধ্যে ধরেন একটা কাজ করি, 20% করে দিই, হ্যাঁ। 20% এর সাথে আবার 50 টাকা দিবে, এরকম যদি চান তাহলে হচ্ছে এখানে দিবে, আর না হলে শুধু 20%। কন্টিনিউ। আচ্ছা, এখন ভেন্ডর যে উইথড্র করবে, উইথড্রর মেথড কি কি থাকবে? পেপাল দিতে পারেন, তারপর হচ্ছে ব্যাংক ট্রান্সফার দিলে, যখন কোনো একটা ভেন্ডর রেজিস্ট্রেশন করবে সে তার ব্যাংক ডিটেলস দিলে আপনি তার ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, মিনিমাম উইথড্র লিমিট আপনি এখানে বলে দিবেন, $50 না, $60 না, $100 না, $200। এটা এই ডাটাগুলো সব আপনাকে ক্লায়েন্ট দিয়ে দেবে যখন আপনাকে দিয়ে কাজ করাবে। ক্লায়েন্ট তো তার কোম্পানির পলিসি অনুযায়ী সব রুলস গুলো আপনাকে জানাই দিবে, আপনি ওই অনুযায়ী হচ্ছে এখানে যে ডাটাগুলো বসাবেন। কখন সে টাকা উইথড্র দিতে পারবে? যখন অর্ডারটা কমপ্লিট হবে। অর্ডারটা কখন কমপ্লিট হবে? যখন আমার ডেলিভারি হয়ে যাবে, টাকা পয়সা সব বুঝে পাইছি, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাই অর্ডার কমপ্লিট হলে আমি তাকে টাকাটা পাঠাই দিব। ঠিক আছে, কন্টিনিউ। দোকানের আরো কিছু প্লাগইন ওরা আমাকে রিকমেন্ড করতেছে, বাট আমরা এগুলাকে নিব না, আমরা এটাকে স্কিপ করব, তাই হচ্ছে এগুলাকে জাস্ট বাদ দিয়ে আমরা কন্টিনিউ করলাম। ওকে, ডান, শেষ। আমরা একটা দোকানের ড্যাশবোর্ডে গেলে দেখব, এই হচ্ছে আমার দোকানের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে কোনো এখনো কোনো ভেন্ডর নাই, কোনো টাকা পয়সা আমি আর্ন করি নাই, বা ভেন্ডরের কোনো অর্ডার টর্ডার কিচ্ছু হয় নাই। এখন আমরা এজ এ ভেন্ডর হিসাবে এখানে জয়েন করব। লোড দিন সাইটটা আসুক। একটু ইন্টারনেট একটু স্লো কাজ করছে গত 2 দিন ধরে, এই জন্য হচ্ছে একটু স্লো। আচ্ছা, এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা চাইলে করতে পারেন। ভাইয়া, এই যে ভেন্ডর হিসেবে জয়েন করলেন, মানে এটা কিভাবে বুঝি বুঝি নেই এই পার্ট একটু। মানে আমরা জয়েন করি না, আমরা এখন জয়েন করব। আমরা এখন এই আচ্ছা ওয়েবসাইটে আচ্ছা একটা ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করব, করার পর আমরা এখানে প্রোডাক্ট আপলোড করব। সেই প্রোডাক্টটা পারচেজ আচ্ছা হবে, পারচেজ হলে ভেন্ডরের ড্যাশবোর্ডে কিভাবে কাজ করে, এডমিনের ড্যাশবোর্ডে কিভাবে কাজ করে, এরপর আমরা টাকা উইথড্র কিভাবে দেবে, আচ্ছা সব দিকগুলো এখন দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক। আর একটু আগে যে সেটিংটা করছি সেটা হচ্ছে কোম্পানির ওনার বা কোম্পানির এডমিন থেকে ভেন্ডরদের জন্য সেটিংটা কোম্পানি করে রাখছে। ঠিক আছে, জি। লগ ইন রেজিস্টারে গেলে, এই রেজিস্টার অপশনে গেলে এখানে দেখেন কাস্টমার এবং ভেন্ডর দুইটা আলাদা আলাদা অপশন দিয়ে দিছে।
আগে কিন্তু এই অপশনটা ছিল না, ঠিক না? এখন আমি আই এম এ ভেন্ডর হিসাবেও এখানে জয়েন করব। ফার্স্টে আমি ইমেল দিব আমার, এরপর আমি একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন কোনো উইক দেখায়। ফার্স্ট নেম লাস্ট নেম, এখন হচ্ছে শপ নেম। শপ নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে? ধরুন আমি এখানে সিএমবিডি 300 দিয়ে দিলাম। এখন এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা আমরা এখানে চেক করব। এখন বাইরে একটা ক্লিক করব। বাইরে ক্লিক করলে ও হচ্ছে দেখাবে হ্যাঁ অ্যাভেলেবেল আছে, এবং এটা হচ্ছে আমার আমার শপের ইউআরএল, মানে এই লিঙ্কে গেলে আমার শপে আমি যে কটা প্রোডাক্ট আপলোড করব সেই কটা প্রোডাক্ট এখানে শো হবে। ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে আমরা কি করলাম, রেজিস্টার করলাম। এখন আমি আমার জন্য এখানে সেট আপ করবো, লাইক আমি কোন ওয়েতে টাকা নিতে চাই, কি আসে এই বিষয়। লেটস গো, আমি এজ এ ভেন্ডর হিসাবে এখন সেট আপ করবো। এই হচ্ছে আমার লোকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে স্টেট দিয়ে দিলাম ঢাকা। আমার ইমেল অ্যাড্রেসটা আমার স্টোরে শো করাবো, কারো যদি কোনো দরকার হয় আমাকে ইমেল করতে পারবে। কন্টিনিউ। আচ্ছা, আমার পেমেন্ট সেট আপ এখানে আমি আমার হচ্ছে আমার মেল দিয়ে দিলাম, পেপ্যালের মেল, যে মেলের মাধ্যমে হচ্ছে টাকাটা দিবে। আর আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে, যেরকম অ্যাকাউন্ট হোল্ডার মানে আমার অ্যাকাউন্টের নেম, কি টাইপের অ্যাকাউন্ট, পার্সোনাল না বিজনেস, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার। রাউটিং নাম্বার এগুলো সব আপনি ব্যাংকে গেলেই বলে দিবে, মানে আপনার রাউটিং নাম্বার, তারপর সুইফট কোড, আইবিএন কোড, এই যে আইবিএন কোড, সুইফট কোড, এগুলো ব্যাংকে থেকে বলে দেয় আপনার কি ব্যাংক, ব্যাংকের অ্যাড্রেস। ঠিক আছে, এগুলো সব দিবেন, তাহলে ওই অনুযায়ী তারা টাকা পাঠায় দিবে কোম্পানি। ওকে, আপাতত আমি এটাকে কন্টিনিউ দিলাম। ওকে, গো টু ইয়োর ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমার ভ্যান্ডোরের ড্যাশবোর্ড, লাইক আমি কতগুলো প্রোডাক্ট সেল করছি, কি আসে বিষয় সব দেখতে পারবো। আমার প্রোডাক্ট কয়টা আসছে, কি আসে বিষয় এগুলো দেখতে পারবো। দেন আমরা এখন নিউ একটা প্রোডাক্ট আপলোড করি। প্রোডাক্টের নাম দিলাম ধরেন হচ্ছে, এইটা একটা নাম দিলাম। ক্যাটাগরিটা হচ্ছে আমাদের মেন্স ফ্যাশন ক্যাটাগরি ছিল, মেন শার্ট ক্যাটাগরি। ওকে, ডান। প্রোডাক্টের একটা ছবি দিলাম মিডিয়া লাইব্রেরি থেকে। আচ্ছা, এখানে তো কোনো ছবি নাই, একটা ছবি নিয়ে নিই। অ্যামাজনে কিন্তু মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, ঠিক আছে। এই যে আরবিএন স্টোর। যেমনি আমরা প্রোডাক্ট আপলোড করতাম না, ঠিক সেম ওয়েতে, হ্যাঁ। সেট ফিচার ইমেজ, এরপর নিচে আমি আবার গ্যালারি ইমেজ হিসেবে আরো কতগুলো আপলোড করতে পারবো, এখানে আপলোড করবেন আপনারা। তারপরে যে প্রোডাক্টের ট্যাগ, এই যে এখানে যে ট্যাগ গুলো দেওয়া আছে এই ট্যাগ গুলোর মধ্যেই নিতে হবে। তারপর প্রোডাক্টের ব্র্যান্ড যেগুলো আমরা দিয়ে রাখছিলাম আগে, এই যে সবগুলো ব্র্যান্ড এরকম। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন এখান থেকেই নিয়ে নিই। তারপরে এসকিউ, প্রোডাক্ট স্টক কয়টা আছে, প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্টে যদি ক্লিক করেন তাহলে স্টক কোয়ান্টিটি কয় পিস আছে সেটা বলে দিলেন। ঠিক আছে, লো স্টক কতটা হবে সেটাও বলে দিলেন। সব আগের মতন, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট স্টেটাসটা অবশ্যই পেন্ডিং এ থাকবে, দেন 8 বিট অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, ভিজিবিলিটি ভিজিবল থাকবে, কোনো পারচেস নোট থাকলে পারচেস নোট দিতে পারেন, দেন সেভ প্রোডাক্ট।
অনেক ক্ষেত্রে বারকোড নাম্বারটা থাকে, ওখানে কিভাবে ঢোকে? ওইটা বারকোড নাম্বার না আপু, ওইটা হচ্ছে ওই যে এসকিউ, ঠিক আছে। আর অনলাইনের জি ক্ষেত্রে জি। এটা এসকিউ থাকে, অফলাইনের ক্ষেত্রে সেটা বারকোড দিয়ে ওই প্রোডাক্ট কি বলে ম্যানেজমেন্ট যে সফটওয়্যার ইউজ করে, সেখানে বারকোডের জি মাধ্যমে ওই প্রোডাক্টের পুরো ডিটেলসটা হচ্ছে ওই সফটওয়্যারে চলে আসে। আর এখানে এসকিউ ইউজ করে, ওই এসকিউটা বারকোডের মতো করে কাজ করে। আপনি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করেন, তখন ওই সফটওয়্যারে ওই এসকিউর ওই আইডিটা দিয়ে ওই প্রোডাক্টের ডিটেলস লেখা থাকে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি ওদের গার্মেন্টস সেক্টরে জব করছি, তো ওখানে দেখতাম একটা বারকোড নাম্বার বসায় দিত সব এর প্রোডাক্টের সাথে, এজন্য বললাম কি লাগে। ওইটা আপু অফলাইনের ক্ষেত্রে, অফলাইনে তো আপনার ওই যে একটা মেশিন দিয়ে স্ক্যান করতে পারে, হুম হুম, অনলাইনে ওই মেশিন দিয়ে স্ক্যানটা বানায়। করতে জি। পারে না, ওটা ওই এসকিউ দিয়ে হচ্ছে। বারকোড স্ক্যানার। হ্যাঁ, বারকোড স্ক্যানার। হুম আবার আবার আপনি হুম, যদি লোকাল যে মার্কেট, আমরা যে মার্কেট থেকে শপিং করি লোকাল শপগুলো থেকে, ওইখানে জি। দেখ ওই যে ট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা ইংলিশে কিছু একটা লেখা থাকে যেটা ওরাই বুঝে। তারপর জুতা হুম। কিনতে দেখবেন জুতার নিচে তলাতে হচ্ছে একটা ছোট্ট একটা স্টিকার দেওয়া থাকে, ওইখানে ওই যে 10 এরকম লেখা থাকে। ওগুলো ওরা দেখলে সব বুঝতে পারে। কোয়ালিটি লেখা থাকে। জি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা ওরা কত টাকা কিনছে, কত টাকা বেচতে হবে। দেখবেন যে আপনার হচ্ছে 10 টাকার জন্য আপনার সাথে অনেকক্ষণ ধরে বার্গেনিং করে থাকবে, আপা আর 100 টাকা টাকা বাড়ায় দেন বা 50 টাকা বাড়ায় দেন। ওরা বারবার হুম দেখবেন তখন জুতা দেখে যে আর কয় টাকা হলো ওর ছাড়া উচিত। দেখা যায় 50 টাকা আপনার হাতে পায়ে ধরে নেবে, তার মানে ওই 50 টাকা না হলে ছাড়তে পারতেছে না। ওই যে ওই যে জি। কোড গুলা, ওগুলো হচ্ছে ওদের প্রোডাক্ট কোড আর কি। এক ধরনের ল্যাঙ্গুয়েজ ওরা ওগুলা ইউজ করে ওগুলা। আর অনলাইনের ক্ষেত্রে সেটা আমরা এসকিউ দিয়ে মূলত হচ্ছে এই জিনিসটা মেনটেন করি, ঠিক আছে। জি। এটা হচ্ছে পেন্ডিং এ আছে। এই পেন্ডিংটা কি করবে, এই যে মেইন যে কোম্পানি, এরা এই যে ও কমার্সের সরি প্রোডাক্টে গেলে অল প্রোডাক্টে যাবে, যাওয়ার পরে দেখবে এখানে নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এই যে নতুন একটা প্রোডাক্ট, এই যে দেখেন এই যে নিউ প্রোডাক্ট, সেটা পেন্ডিং এ আছে, ঠিক আছে। ভাইয়া নিউ প্রোডাক্ট আমি করছি এড। ও আচ্ছা, আপনি অ্যাড করছেন, আচ্ছা সরি, এই যে এটা, এই যে এটা ক্যাজুয়াল শার্ট আপনারটা ওই যে পেন্ডিং আছে, এটাও পেন্ডিং আছে। আচ্ছা, অলরেডি আপনি করে ফেলছেন দেখছেন। এই যে মোহাম্মদ আলী, উনি হচ্ছে মোহাম্মদ আলী, আর এই হচ্ছে এবি রবিন, ঠিক আছে। সো এরা কি করবে, এরা হচ্ছে প্রোডাক্টটাকে এডিট করবে, এডিট করে চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা সবকিছু ওকে আছে কিনা। আপনি তো চাইলেই হচ্ছে একটা আনএথিক্যাল প্রোডাক্ট সেল করতে পারবেন না, ধরবে কারে? একটা আনএথিক্যাল প্রোডাক্ট সেল হলে ধরবে কারে? কোম্পানিকে ধরবে, কোম্পানি রে ভাই। এই ওনার, মেইন মেইন ইয়েটাকে। মেন কোম্পানিকে ধরবে, ঠিক না? যে আমরা দারাজ থেকে প্রোডাক্ট কেনার পর কি বলি, "আরে দারাজের প্রোডাক্ট ভালো না।" অ্যাকচুয়ালি দারাজ কি কোয়ালিটি। প্রোডাক্ট সেল করে? প্রোডাক্ট সেল করে কে? আমি আপনি, আমাদের মতন কেউ না কেউ। বাট নামটা কার? দারাজের। দারাজের। হ্যাঁ, নাম খারাপ দারাজের। এই হচ্ছে মাল্টি ভেন্ডরের সিস্টেম, যে আপনার ব্র্যান্ডের উপর সব ইফেক্ট পড়ে। তাই আপনি হচ্ছে চাইলে কোনো প্রোডাক্ট আপনি চ্যালেঞ্জ সেল করতে পারবেন না, প্রোডাক্টগুলো সব এই রিভিউ হয়ে দেন হচ্ছে পাবলিশ হয়। যখন এই প্রোডাক্টটা পাবলিশ হবে, এই প্রোডাক্টটা অটোমেটিকলি ওদের যে সাইটে, আমরা যে ওই যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস করছিলাম না, অটোমেটিকলি মেন্স শার্টের যে ক্যাটাগরি থাকবে, ওই মেইন শার্টের যে ক্যাটাগরি থাকবে সেই মেইন শার্টের ক্যাটাগরিতে চলে আসবে অটোমেটিকলি। এই যে মাত্র আমরা এটাকে অ্যাড করেছি ওই যে সিএমবি 300 স্টোর থেকে। এখন এই প্রোডাক্টটা কেউ যদি পারচেস করে, এটা তো অ্যাড করলাম না, এই যে প্রোডাক্ট পারচেসের অপশন গেল কই? ভাইয়া ওখানে কি প্রাইস দেওয়া হয়নি মনে হয়, এই জন্য আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাইস দেওয়া হয়নি, সরি সরি সরি, ক্রিয়েট করে এই যে প্রাইসই দেওয়া হয় নাই, দেখছেন? আমি তো বলি যে আসলো না কেন, এবার আসবে।
দেখি, রিলোড দেই, রিলোড দিয়ে প্রাইস এবার আসছে, ঠিক আছে, পাবলিশ করি। প্রাইস দিই না দেখে আমরা হচ্ছে হ্যাঁ, এই অবস্থা। একটা কার্ড করে একটা পেমেন্ট করে দিই, চেক আউট, ঠিক আছে, নেক্সট, প্লেস অর্ডার। যখন এখানে অর্ডার প্লেস হবে, এই যে লোক, এই যে আমাদের আমি যে ভেন্ডরের এই কি করবে, এই অর্ডার অপশনে গেলে দেখতে পারবে যে হচ্ছে তার একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে। অর্ডারের টোটাল ভ্যালু হচ্ছে $569, মানে এভরিথিং সবকিছু মিলিয়ে, শিপিং টিপিং সব সহ। সেখানে সে $399 হচ্ছে তার আর্নিং। আর অর্ডারটা কি আছে, হোল্ডে আছে, এই জন্য সে উইথড্র কিছু করতে পারবে না। এই উইথড্রতে তার ব্যালেন্স কত, 0। ঠিক আছে। এখন এই অর্ডারগুলো চেক করে কে, এই যে হচ্ছে মেইন যে এডমিন, মেইন এডমিনের কাছে এই অপশনটা আসবে, অর্ডার চেঞ্জের মানে স্ট্যাটাস চেঞ্জের অপশন। সে কি করলো, চেক করে দেখলো যে হচ্ছে হ্যাঁ তার টাকা পয়সা সব ঠিক আছে বা সব ওকে আছে, সে এটাকে প্রসেসিং বা হচ্ছে নেক্সট স্টেপে নিয়ে গেলো, প্রসেসিং এ নিল, দেন প্রসেসিং করলো, প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল, দেন তারপর সে সেটা কমপ্লিটেড আনলো। যখন সেটাকে কমপ্লিটেড আনবে, তখন তার এই অর্ডার অপশনে গেলে দেখবে যে হচ্ছে তার এটা কমপ্লিটেড আছে। এই যে কমপ্লিট আছে, কমপ্লিট যখন যাবে তখন সে উইথড্র অপশনে গেলে এই যে তার হচ্ছে ব্যালেন্স টোটাল $399 আছে। সে রিকোয়েস্ট করতে পারবে উইথড্র পেমেন্টের জন্য, ঠিক আছে। তার পেমেন্ট মেথড এই যে একটা দেওয়া আছে, চাইলে সে এটাকেও সেট আপ করতে পারবে, ব্যাংকের ট্রান্সফারেরটা। ওকে, সে রিকোয়েস্ট উইথড্রতে যখন দেবে পেপালে, সে চাইলে পুরোটা উইথড্র করতে পারবে, চাইলে সে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট উইথড্র করতে পারবে, তার ইচ্ছা। সে যখন উইথড্র করবে, সে সাবমিট রিকোয়েস্টে দিলে এই রিকোয়েস্টটা যাবে হচ্ছে এই যে এডমিন প্যানেলের, এই যে দোকানের এই উইথড্র রিকোয়েস্টের এখানে আসবে। এই যে সিএমবির 300 ভেন্ডর, সে $399.20, সে হচ্ছে রিকোয়েস্ট দিছে, পেমেন্ট মেথড হচ্ছে পেপাল, এই হচ্ছে তার পেমেন্ট ডিটেলস। দেন সে এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়ে এটা কি করবে, কমপ্লিট করে দিবে। ঠিক আছে, ডান, অ্যাপ্রুভ করে দিছে। অ্যাপ্রুভ করলে তার এখানেও দেখাবে যে অ্যাপ্রুভ হয়ে হয়ে গেছে, রিকোয়েস্ট উইথড্র করছে, এবং তার লাস্ট পেমেন্ট হচ্ছে এপ্রিল 23, 2025। কিসের মাধ্যমে, পেপালের মাধ্যমে করছে, তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে, মানে এই যে অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এইটাই হচ্ছে আমাদের মাল্টিভেন্ডরের একবার স্টার্ট টু এন্ড পুরো অপারেশনসটা এভাবে করা হয়। আমাদের এত কিছু করা লাগে না, আমরা শুধুমাত্র প্লাগইনটা অ্যাড করে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিবে, মানে এই যে এখান থেকে যে এই জিনিসটা করছি, এই যে অ্যাডমিন প্যানেল থেকে প্রথমে যে সেটআপটা করে দিছি না, ওইটুকুই আমার কাজ। এরপরে ভেন্ডর কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা তো ভেন্ডর জানে, ওগুলো আর আমাদের জানা লাগে না। জাস্ট আপনাদেরকে অপারেশনসটা বোঝানোর জন্য আমি একটা ভেন্ডর হিসাবে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাই দিছি। এবং অর্ডার করে উইথড্র কিভাবে করে এই জিনিসগুলো আমাদের এগুলো কিচ্ছু লাগবে না। আমাদের লাগবে শুধুমাত্র স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কত পার্সেন্ট নিবে, স্টোরের ইউআরএল কি হবে, টাকা পয়সা কে নিবে, এই যে সেটিং গুলো ছিল, এইটুকুই আমাদের কাজ। ঠিক আছে, ক্লিয়ার? তাই একটা জি ভাইয়া। কোশ্চেন ছিল। যদি আপনারা নিজের বিজনেসের জন্য করতে চান তাহলে অপারেশনসটা জানলেন যে আপনাদের কাজে লাগবে। হ্যাঁ বলেন। আর অবশ্যই আরেকটা বিষয়, দেখ, দোকানের প্রো একটা ভার্সন আছে, ক্লায়েন্টকে অবশ্যই দোকান প্রোটা কিনে নেবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে একটা মানে ধরেন আমি হচ্ছে সাইড অ্যাডমিন। এখন আমার যে ভেন্ডর আছে, ভেন্ডর মনে করেন একটা মানে অর্ডার সে পাইলো, সে দেখলো। এখন আমি সাইড অ্যাডমিন হিসেবে আমিও দেখলাম যে হুম একটা অর্ডার আসছে, হুম। কিন্তু আমার ভেন্ডর সেটা প্রসেসিং করলো কিনা বা সে ওটা রিসিভ করছে কিনা, সে এটা ডেলিভারি করছে কিনা, এই জিনিসগুলো টাইম টু টাইম আমি কিভাবে জানবো? না, কারণ এটা সে তো তো ডেলিভারি করবে হ্যান্ডেল না, সে তো করতেছে এটা আমি। আপনার কাছেই পাঠাবে। আপনার আচ্ছা, কাছে যখন, ডেলিভারির জন্য সে আমার কাছে পাঠাবে আপনার কাছে তো প্রোডাক্ট প্রোডাক্ট। পাঠিয়ে দিবে।
কারণ ডেলিভারি তো সব আপনি ও আচ্ছা করবেন। আচ্ছা আচ্ছা, সে যে না করলে তো আপনার বুঝতে যখন পারছি। আপনার এখানে একটা অর্ডার হয়েছে, আপনার তো অবশ্যই কোম্পানির রুলস রেগুলেশন থাকবে যে হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার হওয়ার 6 ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পাঠাতে হবে বা 12 ঘন্টার মধ্যে আপনার কাছে প্রোডাক্ট পাঠাতে হবে, এরকম রুলস রেগুলেশন থাকবে না? ওই ভেন্ডর তো ওই রুলস রেগুলেশন চলবে, না করলে না চললে ওর স্টোর আপনি অফ করে দিবেন। এই রুলস বুঝতে রেগুলেশন পারছি। আমি শো করবো কোথায়? আপনার ভেন্ডরের সাথে যখন এগ্রিমেন্ট করবেন, ভেন্ডরের সাথে হচ্ছে আপনি রুলস রেগুলেশন করবেন, আপনার টার্মস এন্ড কন্ডিশন পেজে সব রুলস রেগুলেশন দিয়ে রাখবেন। টার্মস এন্ড কন্ডিশন পেজ আছে না? জি জি। হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন পেজে আপনি আপনার সব ধরনের রুলস রেগুলেশন দিয়ে দিবেন। বুঝতে পারছেন? একটা হুম, চুক্তিনামা করে জি। ওখানে সব লেখা থাকবে। হ্যাঁ, চুক্তিনামা করতে পারেন। আপনার ডিপেন্ডস, এখন আপনার হচ্ছে চিন্তা করেন হচ্ছে আপনার কোন ওয়েতে চিন্তা করবেন। এক, এজ এ আপনি কোম্পানি বা আপনি বিজনেস করবেন এইটা হিসেবে চিন্তা করবেন, নাকি এজ এ আপনি হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন বা ডেভেলপমেন্টের সার্ভিস দিবেন সেই হিসেবে চিন্তা করবেন। দুই ওয়েতে আপনার চিন্তা করতে হবে, আপনি একসাথে দুইটা করতে পারবেন না, দুইটা একটা করতে হবে। যদি আপনি বিজনেসের চিন্তা করেন তাহলে হচ্ছে আপনি আপনার মধ্যে অনেক কোশ্চেন থাকবে যে ডিল কিভাবে করব ভেন্ডরদের সাথে, ভেন্ডর এটা এটা না করলে কি হবে, ওইটা না করলে কি করব, সেটা পুরো আলাদা সিস্টেম, পুরো বিজনেসের দিকে চলে গেছেন। আর আরেকটা হচ্ছে যেরকম আমরা সার্ভিস দেই, ঠিক আছে, সে তার চুক্তিনামা কি করলো বা সে তার বিজনেসের পুরো প্ল্যানটা কিভাবে করলো, এরকম হতে পারে যে হচ্ছে আপনি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে, আপনাকে সশরীরে অফিসে এসে ডিল করতে হবে, এরকম হতে পারে। ঠিক আছে? ভাইয়া এরকম তো হতে পারে যে আমি যখন রেজিস্ট্রেশন করছি ভেন্ডর হিসেবে তখন আমার টার্মস এন্ড কন্ডিশনটা শো করলো, এটা কিভাবে করবো একটু যদি ভাই বলতেন। মেল করে দিবে টার্মস ও এন্ড আচ্ছা। কন্ডিশন, ওই যে মেল মেল করে দিবে যখন রেজিস্ট্রেশন করছে। আচ্ছা ভাই, আমি চাচ্ছিলাম আর কি ভেন্ডর ভাইয়া। রেজিস্ট্রেশনটা কি পেন্ডিং এ রাখা যায় না? মানে এটা কি মানে প্রিভিউ করে তারপরে অ্যাড করা যায় না? মানে হ্যাঁ, এই করা যায়, সিস্টেমটা ওই যে কি আমরা করা যায়? এনেবল সেলিং অপশনটাকে অন করছিলাম না, ওটাকে হচ্ছে অফ রাখবেন, তাহলে কেউ রেজিস্ট্রেশন করলে সেটা কিন্তু সে তো রেজিস্ট্রেশন করে ফেললো, এটা সেলিং এর সময় দেখাবে না 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 না, নাকি? এনেবল সেলিংটাকে আমরা যদি অফ করে দিই তখন রেজিস্ট্রেশন করলে সেটা পেন্ডিং এ থাকে, সে সেল করে শুরু করতে পারবে ও না। আচ্ছা 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 ঠিক আছে, আপনি ওটাকে আচ্ছা আচ্ছা অ্যাপ্রুভ আচ্ছা। করবেন, মানে তারপর সেল শুরু করতে পারবে। মানে সেলিং কি ওটা মানে প্রোডাক্ট সে যখন আপলোড করবে তখন প্রোডাক্ট পেন্ডিং আপলোড থাকবে না না, নাকি তার? প্রোডাক্ট আপলোড করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আপনি তার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না করা পর্যন্ত। এটা আচ্ছা ওখানে অপশন দেওয়া আছে ওখানে। অপশন দেওয়া ছিল, আমরা সেটাকে অন করেছিলাম, এনেবল সেলিং। ওটা আপনি অফ থাকলে আচ্ছা ভাইয়া, সে কিছুই করতে পারবে না। আচ্ছা ভাইয়া, এক এক ভেন্ডরের জন্য যদি এক এক ইন্টারেস্ট অ্যাড করে তাহলে সেক্ষেত্রে না, কি এটা করব? এটা 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 করা যায় না, ভেন্ডর জন্য সবার জন্য সমান। মানে আপনি প্লাগইন থেকে একটা ইন্টারেস্ট অ্যাড করবে, সেটা সবার না, জন্যই সমান, এক এই একজনের জন্য এক ইন্টারেস্ট একজনের সবার সাথে জন্য করার সমান। কোনো option নেই। আপনার ইন্টারেস্ট হয় হচ্ছে প্রোডাক্টের উপরে, আপনার ভেন্ডরের সাথে না। আপনি তো এখানে বৈষম্য করতে পারবেন না, কারণ আপনি কারে থেকে কারে কি দিবেন, আপনার জন্য তো সবাই মানে সমান। আমি বলতে চাচ্ছি, অনেক অনেক সময় হয় না যে এক ভেন্ডর খুব ট্রাস্টেড বা তার প্রোডাক্ট গুলো ওইভাবে ভালো, বা তার প্রোডাক্ট দিয়ে আমার না না আমার না না কোম্পানিরও না, ইয়া এরকম হচ্ছে, হয় না। গ্রো করছে, না, এরকম হয় না। তাকে একটু ছাড় দিলাম। না, ওইটা ওইটা আপনি ইয়াতে করতে কি বলে, ম্যানুয়ালি করতে হবে, ওইটা আলাদা হিসাব। আপনি ম্যানুয়ালি হচ্ছে আপনি কার সাথে কি ডিল করবেন সেটা অন্য হিসাব। কিন্তু ওয়েবসাইটে আপনার সবার জন্য সেম রেট হবে, বাট প্রোডাক্টের উপর আপনি ওই যে ক্যাটাগরিগুলোর উপরে রেট কম বেশি করতে পারবেন। যেরকম হচ্ছে যে ট্যাক্স নেয় না, যে বিভিন্ন প্রোডাক্টের উপরে যে দেখা যায় যে কোনো প্রোডাক্টের উপর 7%, কোনো প্রোডাক্টের উপরে 10% ট্যাক্স এরকম নেয় না, এরকম আপনি প্রোডাক্টের উপরে আপনি ভেন্ডরের আপনি পার্সেন্টেজ কম বেশি করতে পারবেন, বাট ভেন্ডরের জন্য আপনি আলাদা কিছু করতে হলে সেটা ম্যানুয়ালি আপনাকে ডিল করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এই টাকাটা তো আপনি ম্যানুয়ালি পাঠাবেন, টাকাটা তো অটোমেটিক যাবে না। টাকাটা কি অটোমেটিক যাবে? টাকাটা তো ম্যানুয়ালি পাঠাতে হয়, তখন আপনি আপনার ওই ভেন্ডর হিসাব করে আপনি পার্সেন্টেজ কম বেশি করে দিলেন। ঠিক আছে? না, ম্যানুয়ালি তো ব্যালেন্সটা আমাদের শো করে, আর উনি তো ওই ম্যানুয়ালি ব্যালেন্স থেকেই ম্যানুয়ালি যা আমাদের মানে আমাদের সেটিং থেকে যা শো করে, ভেন্ডর তো তখন তাই উইথড্র দিতে পারে, হ্যাঁ, তার তো তখন বেশি উইথড্র হ্যাঁ, দিতে পারে না। তখন তো উনি উইন্ডো রিকোয়েস্ট ম্যানুয়ালি দিবে, উনি তো হচ্ছে তখন আর ওয়েবসাইট টু ওয়েবসাইট হবে না, তখন তো তার সাথে আপনার ম্যানুয়ালি ডিল হচ্ছে, তাকে আপনি এক্সট্রা সুযোগ সুবিধা দিচ্ছেন, তখন তার সে ওই আচ্ছা ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে উইড্রো দিবে না ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা আপনার বিজনেস ওর উপরে ডিপেন্ড করবে, আপনি অ্যাকচুয়ালি মানে আপনার বিজনেস পলিসি আপনি কিরকম রাখতে চাচ্ছেন। ঠিক আছে, বাট ভেন্ডর সবার জন্য সেম
পার্সেন্টেজ বা সেম ফিক্সড প্রাইস থাকবে। এই হচ্ছে ব্যাপার। দোকান প্লাগইনটা কি শুধু মাল্টি ভেন্ডরের জন্য? শুধু ধরুন অনেক সময় এমন হয় না যে, না, দোকান মানে দোকান এমন হয় না যে মনে করেন স্টোর আমার, আমি হচ্ছে ম্যানেজার রাখছি 3-4 জন, যারা হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি আপলোড করবে, এইরকম করার ক্ষেত্রে কি করা যেতে পারে? তখন আপনি ইউজার ক্রিয়েট করে দিবেন আপনার ওয়েবসাইটে। তারা হচ্ছে মানে রেগুলার যে ড্যাশবোর্ড সেটা ইউজ করবে, তাই এই তো? ড্যাশবোর্ড ইউজ করবে ইউজার হিসাবে, তাদেরকে আপনি ইউজারের মধ্যে পারমিশন দিয়ে দিবেন যে সে বুঝতে actually পারছি। কি করতে পারবে। সে টাকা পয়সা ধরতে পারবে না, মানে উইথড্র করতে পারবে না, এরকম রিস্ট্রিক্টেড করা যায়। ইউজারের পারমিশনের লেভেল আছে, হ্যাঁ, ওই একটা ইউজার ক্রিয়েট করে দিয়ে দিবেন তাদেরকে। বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। ঠিক আছে? তাদেরকে আর ভেন্ডর বানাবেন না। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? আর ই-কমার্স দিয়ে মাল্টি ভেন্ডর মানে খুব কমই হচ্ছে তৈরি করে। যারা তৈরি করে তারা এক্সপেরিমেন্ট হিসাবে তৈরি করে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমাদের এত বেশি ঝামেলা পড়তে হয় না। ঠিক আছে, আর যেগুলো বিগ বিগ ওয়েবসাইট এগুলো সব প্রোগ্রামিং করেই করে, এত বেশি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করে না। সো আমাদের অত বেশি ঝামেলাও নিতে হয় না। আর যতটুকু আপনাদের দেখাইছি এর মধ্যেই, মানে এর বাইরে কিছু নাই। ঠিক আছে, আপনারা ক্লায়েন্ট এগুলোই চাবে, এগুলোই সেটিং করতে করে দিতে হবে, আর এই সব ডাটা ক্লায়েন্টে দিয়ে দিবে। আমাদের ওই প্রথমে যে এডমিন সেটিংটা করছে ওইটুকুই কাজ, এরপরে যা কাজ ওই কোম্পানি বা ওই লোকে বুঝবে এর বিজনেস কেমনে কি চলবে, আমাদের হাতে কিছু প্যারা নেওয়া লাগবে না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ক্লায়েন্টের কাজের পারপাসে জাস্ট আমরা এই দোকান প্লাগইনটা ইনস্টল করে সেটিং টেটিং করে জাস্ট দিব, ওই তাই তো? সেটিংটুকু খালি করে দিবেন, এরপরটা ওই ক্লায়েন্ট বুঝবে, আপনাদের আর কিছু বোঝা লাগবে না। ভেন্ডরের কোনো কাস্টম নাই ও এগুলো। ওগুলো তো আপনার না, ওটা যে ও তার কোম্পানিতে রেজিস্ট্রেশন করবে ওটা তার কাজ। এখন আপনি তার কোম্পানিতে যদি ও, প্রোডাক্ট সেলিং করেন তা আপনি যখন ভেঞ্চার হিসেবে রেজিস্ট্রেশন করবেন, ওগুলো তো আর আমাদের হাতের কাজ ওকে না। ওকে। ওটা তো হচ্ছে আচ্ছা আচ্ছা, বুঝছি। হাজার হাজার ভেন্ডর থাকবে, তার হাজার হাজার রেজিস্ট্রেশন হবে, ওইখানে তো আমরা কিছু করবো না। আমাদের প্রথম হ্যাঁ, ওই ঠিক সেটিং আছে। টু কাজ করে দিলে আমরা তার চিনি না, এরকম ব্যাপার। ঠিক আছে, এরপর ওকে ওকে উইন্ডো ওকে। কি করবে না করবে এগুলো তার ব্যাপার। আর যদি আপনারা বিজনেস হিসাবে ইয়া করতে চান, তাহলে আপনারা আমি যেভাবে করে বললাম ওইভাবে করে এই মানে হচ্ছে মাল্টি ভেন্ডর ফাংশনালিটি কাজ করে অ্যাকচুয়ালি, এজ এ আপনার কোম্পানি এন্ড থেকে, ভেন্ডর এন্ড থেকে, আবার সেলার বা হচ্ছে সরি ইউজার এন্ড থেকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনার একটা মাল্টি ভেন্ডর ফাংশনালিটি আপনাদের ওয়েবসাইটে কানেক্ট করবেন। কানেক্ট করার সময় আপনার কি করবেন, এই যে যখন মাল্টি ভেন্ডরের সেটিং গুলো করবেন সেগুলোর স্ক্রিনশট নেবেন। আপনি এরপরে একটা ভেন্ডর হিসেবে রেজিস্ট্রেশন করতেছেন, সেই রেজিস্ট্রেশনের ফর্মটার স্ক্রিনশট নেবেন। এরপরে ভেন্ডরের ড্যাশবোর্ডের স্ক্রিনশট নেবেন। ভেন্ডর একটা প্রোডাক্ট আপলোড হয়েছে, সেই প্রোডাক্ট আপলোডের স্ক্রিনশট নেবেন। এরকম 4-5টা স্ক্রিনশট হবে, সেটাকে ডক আকারে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবেন।